হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ম্যাথ জিনিয়াস এক্সপ্লোরার। আজ আমরা রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ক্লাস 9-এর ম্যাথের কোয়েশ্চেনগুলো সমাধান করব। এর আগে অলরেডি 5-6টা ভিডিও আছে যেগুলোতে বিভিন্ন স্কুলের কোয়েশ্চেনগুলো সমাধান করানো আছে। মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্ন, আলিপুরদুয়ার হাই স্কুল, বালুরঘাট হাই স্কুল, বাঁকুড়া মিশন হাই স্কুল, বাউলো গার্লস হাই স্কুল। আজকে আমরা বীরভূম জেলা স্কুলের কোয়েশ্চেনের সমাধানগুলো করার চেষ্টা করব। প্রথম কোয়েশ্চেনে কি বলেছে দেখো, প্রথম কোয়েশ্চেনে বলেছে যে দুটি অমূলক সংখ্যার গুণফল সর্বদা অমূলক সংখ্যা। এটা কি সত্য? এটা মিথ্যা হবে, কারণ দুটি অমূলক সংখ্যার গুণফল মূলক সংখ্যা হতে পারে। যেমন একটা এক্সাম্পল, ধরো √2 একটা অমূলক সংখ্যা আর 3√2 এটা একটা অমূলক সংখ্যা। তো দুটো অমূলক সংখ্যার গুণফল কত হয়? √2 সাথে √2 গুণ করা হয় 2 আর 3 দুগুণ হবে 6। দেখো এটাও অমূলক সংখ্যা, এটাও অমূলক সংখ্যা, কিন্তু এটার গুণফল পেলাম 6, যেটা একটা মূলক সংখ্যা। তো দুটি অমূলক সংখ্যার গুণফল মূলক সংখ্যা হতে পারে, আবার অমূলক সংখ্যাও হতে পারে। তাহলে এখানে সর্বদা অমূলক সংখ্যায় কতটা ভুল আছে। তারপরে কোয়েশ্চেন দেখো, শূন্যস্থান পূরণ করো। 5⁵ প্লাস 0.01 স্কোয়ার মাইনাস 5⁵ মাইনাস 0.01 স্কোয়ার সমান 5⁵x হলে x এর মান কত? এই কোয়েশ্চেনটা এর আগে অলরেডি দুটো কোয়েশ্চেনে একই কোয়েশ্চেন আছে দুটো স্কুলে, তবু আজকে করে দিই। 5⁵ প্লাস 0.01 স্কোয়ার মাইনাস 5⁵ মাইনাস 0.01 স্কোয়ার সমান 5⁵x। এটা দেখো a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্র আছে। তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার সমান 4ab সূত্র হয়। এটাকে আমরা কাজে লাগাবো। এখানে হবে 4ab, এর ভ্যালু আছে 5⁵, আর b এর জায়গাতে লেখা আছে 0.01। এটার ভ্যালু দেওয়া আছে 5⁴x। দেখো 4 × 5⁵, তাহলে আমি এটাকে এটা করতে পারি 4 × 5 স্কোয়ার আর 5 কিউব ইন্টু 0.01 সমান 5⁵x। 5⁵কে দুটো ভাগে ভেঙে দিলাম, এটা 5 স্কোয়ার করে, এটা 5 এর কিউব করে। 5 এর স্কোয়ার মানে 25, 25কে যদি 4 দিয়ে গুণ করি হয় 100, আর 100কে 0.01 দিয়ে গুণ করলে হয় 1। তাহলে এই লাইনটা হয়ে যাবে 100 গুণ 0.01 গুণ 5 এর কিউব সমান 5⁴x। 100-র সাথে 0.01 গুণ করলে হয় 1, আর 1-এর সাথে 5 এর কিউব গুণ, 5 এর কিউব হয়ে যাবে। তাহলে এখানে আছে 5⁴x, এখানে আছে 5 কিউব। এখান থেকে আমরা কি বলতে পারি? x এর ভ্যালু 3। ঠিক আছে, তাহলে x এর মান এখানে কত হবে? 3। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি নির্বাচন করো 2 পাওয়ার হাফ ইন্টু 2 পাওয়ার মাইনাস হাফ ইন্টু 16 পাওয়ার হাফ। দেখো পাওয়ারে যদি পাওয়ার গুণ আকারে থাকে, গুণ আকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে 2 পাওয়ারে হাফ আর এটা মাইনাস হাফ, এটা যোগ করলাম। আর এখানে 16 পাওয়ার হাফ, 16কে লেখা যায় 4-এর বর্গ, তার পাওয়ারে হাফ। এটা কত হচ্ছে? হাফ থেকে হাফ বাদ দিলে হয় 0। 2 পাওয়ারে 0 গুণ 4-এর পাওয়ারে 2 গুণ হাফ, তাহলে কেটে আছে 4-এর পাওয়ারে 1 থাকছে। তাহলে কত পাচ্ছি আমরা? 2 পাওয়ার 0, যার মান 1, আর এখানে আছে 4 পাওয়ার 1। তাহলে 4-এর সাথে 1 গুণ করলে 4 হবে। তাহলে এখানে কোন অপশানটা সত্য? অপশান সি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন দেখো, যে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0, 0 এবং বৃত্তের উপস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক 3,4 হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এটা খুব সহজ। বৃত্তের কেন্দ্র থেকে কোনো বিন্দু, বৃত্তের উপস্থিত কোনো বিন্দুর দূরত্বই হচ্ছে ওর ব্যাসার্ধের দৈর্ঘ্য।
বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপস্থিত বিন্দুর দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ সমান বলতে পারি আমরা যে মূল বিন্দু থেকে মূল বিন্দু 0,0 থেকে, এখানে তো মূল বিন্দু বললে হবে না, এখানে বলতে হবে কেন্দ্র 0,0 থেকে বৃত্তের উপরিস্থিত বিন্দু 3,4 এর দূরত্ব। আর মূল বিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্ব কি সূত্র? বর্গমূল x² + y², মানে বর্গমূল 3² + 4²। আর 3² + 4² হয় 5²। এটা হবে 16। দেখো 3 বর্গ 9 আর 4 বর্গ 16, আর 16 9 যোগ করে হয় 25, আর 25 বর্গমূল 5। তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেমি, 5 একক। এখানে কোনো ইউনিট নাই, তাই এখানে লিখব 5 একক। তাহলে কোথায় দেখি অপশানটা কোথায় আছে? এখানে দেখো, এখানে অপশান আছে যে ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 একক। অপশান এ ইজ কারেক্ট। তারপরে কোয়েশ্চেনটা লক্ষ্য করো, এটাকে একটু জুম করা যাক। বলেছে যে 3x + 6y = 15 এবং 6x + 12y = 35 সমীকরণদ্বয়ের অসংখ্য সমাধান আছে। দেখা যাক কী করে করি। এই সমাধান চেক করার জন্য একটা সূত্র আছে, সেই সূত্রটা তোমাদেরও জানা উচিত। 3x + 6y = 15, 6x + 12y = 35। এটা a1, এটা b1, এটা c1, এটা a2, এটা b2, এটা c2। তাহলে a1 এর মান 3, b1 এর মান 6, c1 এর মান 15, a2 এর মান 6, b2 12, c2 35। তাহলে a1/a2 কত আসছে? 3/6, মানে হাফ। b1/b2 6/12 কত আছে? এটাও হাফ। আর c1/c2 কত আছে? c1/c2 আসছে তোমার 15/35। 5 দিয়ে কাটছে, 3 × 5 = 15, 7 × 5 = 35, 3/7। তো এখান থেকে কি পেলাম? এখান থেকে পেলাম যে a1/a2 = b1/b2, কিন্তু y = c1/c2। আর এইরকম থাকলে আমরা কি বলতে পারি? কোনো সমাধান নেই, কোনো সমাধান নেই। তাহলে কোয়েশ্চেনে কী চেয়েছে? অসংখ্য সমাধান আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে ভুল হয়ে যাচ্ছে, মানে এটা মিথ্যা হবে। তাহলে এটা মিথ্যা। তারপর বলেছি যে ABCD রম্বসের ACB 40 ডিগ্রি, ADB কত? তাহলে ছবি আঁকা যাক। তো ছবিটা আঁকলে কীরকম হবে? একটা রম্বস আঁকো, ABCD। ABCD রম্বসের কী কী বলে দেওয়া আছে কোয়েশ্চেনে? ACB 40 ডিগ্রি, ACB, এটা 40 ডিগ্রি। কিসের মান চাইছে? ADB, এটা হচ্ছে ADB। এটা কত ডিগ্রি হবে? দেখো, এটা সমান্তরাল সরলরেখা ABর সাথে CD, আর এটা ছেদকের দুই পাশে যে দুটি একান্তর কোণ হয় তারা সমান হয়। তাহলে এর একান্তর কোণ কত হবে? ACBর একান্তর কোণ হয় এটা, CAD। তো এটা 40 ডিগ্রি হলে CAD কত হবে? CAD হয়ে যাবে একান্তর কোণ ACB 40 ডিগ্রি। তাহলে এই মানটা পেয়ে গেলাম 40 ডিগ্রি। আর আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই কোণটা 90 ডিগ্রি, এখানে এই কোণটা 90, এটা 90, এটা 90। এখানে প্রতিটি কোণ, এই কোণগুলো 90 ডিগ্রি করে। তাহলে এটা 90 ডিগ্রি, এটা নাম দিতে O। তাহলে AOD এটা 90 ডিগ্রি। তো এটা কারণ জানি যে রম্বসের কর্ণগুলো যে 4টে ত্রিভুজে বিভক্ত করে, প্রতিটি ত্রিভুজ হয় সমকোণী ত্রিভুজ। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে একটা 40 ডিগ্রি হলে আরেকটা 50 ডিগ্রি হতে হবে। তাহলে কোণ BDA বা ADB, কোণ ADB হয়ে যাবে 90 ডিগ্রি - 40 ডিগ্রি।
তাহলে কত হয়ে যাচ্ছে 50 ডিগ্রি। তাহলে এডিবির কোণের মান 50 ডিগ্রি হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। 2 নম্বর প্রশ্নগুলির সমাধান দেখা। 2 নম্বরে কি লেখা আছে? 1-এর 7 ও 2-এর 7-এর মধ্যে 4টি অমূল্য সংখ্যা লেখো। 1-এর 7, প্রথমে 1-এর 7 ও 2-এর 7-কে দশমিকে বিস্তার করো। 1-এর 7-কে দশমিকে লিখতে গেলে কত হবে? 0.7 7 3 0 4 7 28 2 0 7 2 14 6 0 7 8 56 আর লিখবো না। 0.1428, তাহলে 2/7 কত হবে? 0.28 56 ডট ডট ডট। ঠিক আছে, তাহলে 1/7 0.14 আর 2/7 0.28, এদের মাঝে আমাকে 4টে অমূল্য সংখ্যা লিখতে হবে। তাহলে 1-এর 7 ও 2-এর 7-এর মধ্যে 4টি অমূল্য সংখ্যা হলো কত হবে? দেখো 0.15, এটা দিয়ে শুরু করতে পারি। তাহলে 0.15 আর 0.28 মিডিলে আছে। এবার এখানে আরেকটা কাজ করতে পারি। 15 আমি এখানে লিখতে পারি 115, এখানে লিখতে পারি 1115, এখানে 4টে 1 5 ডট 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 ডট। এটা একটা অমূল্য সংখ্যা। দেখো কোনো সংখ্যা পয়েন্টের পরে রিপিট নেই। 1 5, তাহলে 1-এর পর 5, আবার 1-এর পর 5 হওয়া উচিত, তবে রিপিট হতে হবে। এখানে 1 আছে দিয়ে 5 আছে, আবার 111 দিয়ে 5, তো এখানে কোনো ডিজিট রিপিট নেই, কন্টিনিউয়াসলি রিপিট নেই। আর কি করতে পারে? আমি যদি 0.2 নিই, তাহলে একটা 2 0, তো 2 0 0 2 0 0 ডট ডট ডট। দেখো এটাও 0.14 0.28-এর মিডিলে আছে। 0.20 2 0 0 2 0 0 0 ডট ডট। এটা একটা অমূল্য সংখ্যা, রিপিট নেই। এরপরে আরটা নিতে পারি 0.25 2 55 2 555 ডট ডট ডট, এভাবে নিতে পারো। আরটা নিতে পারো 0.27 2 7 7 2 7 7 7 ডট ডট ডট। এইভাবে 4টি কেন, 4টিরও বেশি অসংখ্য তুমি অমূল্য সংখ্যা বের করতে পারবে। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। 2টি অমূল্য সংখ্যার যোগফল অমূল্য সংখ্যা হতে পারে, নাও পারে, একটি করে উদাহরণ দাও। খুব ভালো। 2-এর দাগে 2-এরটা। 2টি অমূল্য সংখ্যার যোগফল অমূল্য সংখ্যা হতে পারে, নাও পারে। তাহলে প্রথমে 2টি অমূল্য সংখ্যার যোগফল অমূল্য সংখ্যা যদি হয় সেটা উদাহরণ লিখব। 2টি অমূল্য সংখ্যার যোগফল অমূলদ, এটা উদাহরণ কি দেব? ধরো √2 যোগ √3, এটা অমূল্য সংখ্যা। তাহলে এই 2টি অমূল্য সংখ্যার যোগফল এটাই হবে √2 + √3। এটা অমূল্য সংখ্যা, এদের যোগফল এটা নিজেই হচ্ছে, আর এটা অমূল্য সংখ্যা। আর 2টি অমূল্য সংখ্যার যোগফল অমূলদ নাও হতে পারে। এর উদাহরণ কি হবে? একটা নিয়ে নাও √2, আর একটা নিয়ে নাও -√2। দুটো অমূল্য সংখ্যা, এদের যোগ করো √2 + -√2, এদের যোগফল কত হবে? √2 -√2, √2 থেকে √2 বিয়োগ করে 0। এটা অমূল্য সংখ্যা, এটা অমূল্য সংখ্যা, এদের যোগফল 0, যেটা একটা মূল সংখ্যা। তো 2টি অমূল্য সংখ্যার যোগফল অমূল্য সংখ্যা নাও হতে পারে। ঠিক আছে, এবার 2-এর দাগে 3-এরটা দেখো। 3-এর কোশ্চেনে কি লেখা আছে? 20 ⁻⁻x 20 ⁻
মাইনাস এক্স সমান 1/7 হলে 20^2x এর মান কত? এখানে দেখো 20 মাইনাস এক্স আছে, তো 20 মাইনাসটাকে যদি সরিয়ে দিই তো এটা কি হবে? এটা 1/7টা 7 হয়ে যাবে, ঠিক আছে? বা যদি আরেকভাবে বলতে চাই, যখন মাইনাস থাকে তাহলে কীভাবে লেখা যায়? 20^-x লেখা যায় 1/20x, আর এটার ভ্যালু আছে 1/x। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে 20^x এর মান আসছে কত? 20^x সাথে 1 গুণ, 7 এর সাথে 1 গুণ, 7, ঠিক আছে? দুইভাবে 20^x এর মান আসবে 7। কোশ্চেনে কী চাওয়া হয়েছে? 20^2x এর মান কত? 20^x তার বর্গ, পাওয়ারে গুণ হয়, তাহলে 2xকে ভেবে দিলাম x, তার পাওয়ারে 2। তো 20^x এর ভ্যালু পেয়েছো 7, আর 7-এর এটা নিয়ে নাও বর্গ, 7-এর বর্গ 49। তাহলে 20^2x এর মান কত আসছে? 49। এরপরে দেখো এই কোয়েশ্চেনটাও রিপিটেড কোয়েশ্চেন। মূলবিন্দু থেকে -4, y বিন্দু দূরত্ব 5 একক হলে y এর মান কত? চারের কোয়েশ্চেন, মূলবিন্দু থেকে -4, y দূরত্ব 4 একক। মূলবিন্দু থেকে -4, y বিন্দু দূরত্ব সমান 5 একক। মূলবিন্দু থেকে -4, বিন্দু দূরত্ব সূত্রটা কি? -x² + y², তার মানে -4² + y², এর মান 5 দেওয়া আছে। বর্গমূলটাকে যদি সরাই তাহলে ডান দিকে বর্গ করতে হবে, তাহলে -4 বর্গ 16, আর এটা y², আর এটা হয়ে যাবে 5 বর্গ। তাহলে কত হচ্ছে? y² সমান 5 বর্গ 25, তাহলে 25 থেকে 16 বাদ, 25 থেকে 16 বাদ দিলে হয় 9, তাহলে y² এর মান 9, তাহলে y এর মান কত পাবে? বর্গমূল 9, আর 9 বর্গমূল +-3, তাহলে y এর মান কত পেলে? 3 -3, দুটোই হবে। নেক্সট কোয়েশ্চেন, এখন নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে যে কে এর কোন মানের জন্য এই সমীকরণে একটি মাত্র সমাধান থাকবে। একটি মাত্র সমাধান থাকার শর্তটা কি? আগে লিখে নিই সমীকরণটা। kx - 21y + 15 = 0, আর এখানে আছে 8x - 7y প্লাস কিছু নেই মানে 0 = 0। এটা a1, এটা b1 - 21, এটা c1 15, এটা a2 যার মান 8, এটা b2 যার মান 7, এটা c2 যার মান 0, ঠিক আছে? একটি মাত্র সমাধান থাকবে কখন? একটি মাত্র সমাধান থাকবে যদি কি হয়? a1/a2 অসমান b1/b2 হয়। মানটা বসিয়ে দাও। a1 এর জায়গাতে আছে k, b1 এর জায়গা a2 জায়গাতে আছে 8, b1 এর জায়গাতে আছে -21, c1 b2 জায়গাতে আছে -7, তাহলে k হয়ে যাবে নট ইকুয়াল টু 8 এর সাথে 3 গুণ, 3 8 24, k নট ইকুয়াল টু 24। k এর মান 24 ছাড়া যে কোনো মান হলে এটি একটা নির্দিষ্ট সমাধান থাকবে। অতএব k এর মান 24 ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা, 24 ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা। নেক্সট বলেছে যে এবিসিডের বর্গাকার চিত্রে বর্ধিত ডিএ বাহুর ওপর এম এমন একটি বিন্দু যেখানে সিএমডি 30 ডিগ্রি, কর্ণ বিডি সিএমকে পি বিন্দুতে ছেদ করলে ডিপিসি এর মান কত? ছবি আঁকা যাক, একটি বর্গক্ষেত্র ছবি আঁকি। বর্গক্ষেত্র এবিসিডি যার ডিএ বাহুকে, আচ্ছা ডিএ না, তাহলে এটা এ নাও, এটা বি নাও, এটা সি নাও, এটা ডি নাও। ডিএ বাহুকে এম অবধি বর্ধিত করা হলো, যেখানে সিএমডি
সিএমডি মানে এই কোণটার মান দেওয়া আছে 30 ডিগ্রি। বিডি কর্ণ, আচ্ছা এটা বিডি কর্ণ সিএমকে পি বিন্দুতে ছেদ করেছে, আচ্ছা হলো। তাহলে ডিপিসি কত? ডিপিসি মানে এই কোণটা কত? কী করে করবে? তাহলে দেখো এখানে ডিএম আর বিসি সমান্তরাল হলে এদের একান্তর কোণ সমান হয়। তো এই কোণটা আসলে এই বাহুটা সমান্তরাল এবং সিএম হচ্ছে ছেদক। তো ছেদকের বিপরীত পাশে দুটি সমান একান্তর কোণ সমান হয়। তো এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ। তো এটা হচ্ছে 30 ডিগ্রি। এটা 30 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে? টোটাল কোণটা 90 ডিগ্রি, কারণ বর্গক্ষেত্রে প্রতিটি কোণ 90 ডিগ্রি করে আছে। তো এটা 30 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি, ঠিক আছে। আর এই মানটা যদি বের করে দিই তো খুব সহজে এটা মান বের হয়ে যাবে। তাহলে দেখো বর্গক্ষেত্রের কর্ণগুলো সমকোণে সমাদ্বিখণ্ডিত করে। তাহলে প্রথমত দুটো কর্ণ যদি আঁকা যায়, এটা কর্ণ না সিএমটা, এখানে কর্ণ যদি আঁকা যায় তাহলে এদের কোণগুলো 90 ডিগ্রি করে হবে। আর এদের বর্গক্ষেত্রের কর্ণ দুটো ত্রিভুজে সর্বসমত্রিভুজে বিভক্ত করেছে। তাহলে এই কোণটা হচ্ছে তোমার 45 ডিগ্রি, এই কোণটাও তাহলে 45 ডিগ্রি হবে। কেন? তুমি লক্ষ্য করো এই ত্রিভুজটার এই বাহুটা সমান, এটা 90 ডিগ্রি, তাহলে এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি হচ্ছে। তাহলে এটা 45 ডিগ্রি হলে এটাও 45 ডিগ্রি হবে, এটাও একান্তর কোণ। তাহলে এটা হয়ে গেল 45 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি, একটা 60 ডিগ্রি হলো, একটা 45 ডিগ্রি হলো। তাহলে 60 আর 45 কত হলো? 105 ডিগ্রি। তাহলে এটা কত হবে? এটা 75 ডিগ্রি হবে। তাহলে ডিপিসি এর কোণের মান হবে 75 ডিগ্রি। আমরা একটু লিখি, যেহেতু ডিএম সমান্তরাল বিসি এবং এমসি ছেদক, অতএব পিসিবি সমান একান্তর সিএমডি, যার মান 30 ডিগ্রি, ঠিক আছে। আবার কোণ সিডিবি সমান 45 ডিগ্রি, ঠিক আছে। অতএব কোণ ডিপিসি সমান 180 ডিগ্রি মাইনাস, আচ্ছা এই কোণটা তো বের করা হয়নি না, এখানে বের করে দিচ্ছি। কোণ ডিসিপি এর মান কত? এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মানে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা হবে 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে হবে 75 ডিগ্রি। তো ডিপিসির মান 75 ডিগ্রি। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে। আজ আমরা এতটা করলাম। এরপরে অনেকে বলেছে তোমরা বড় কোয়েশ্চেনের সমাধান করার জন্য, তাই আমরা 4-এর 5-এর এবং 6-এর কোয়েশ্চেনের সমাধান, 7-এরও এই কোয়েশ্চেনগুলো সমাধান করব। যতটা খাতায় করা যায় সে অঙ্কগুলো সমাধান করব। এগুলো একটু লেখচিত্র অঙ্ক, এগুলো স্থাপন করতে হবে, স্কেল কম্পাস নিয়ে করতে হবে, তাই এগুলো করবো না। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং প্রায় কোয়েশ্চেনে এই অঙ্কটা দেখতে পাবে। আর এই অঙ্কটা অলরেডি করে দেওয়া আছে, তোমরা আগের ভিডিওতে অবশ্যই দেখে নিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।